ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آتنا في دار الدنيا حسر आतिना फी दारे उक़बाना हसर हद से अब तर हो गया है दिल मुझे बदकार का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का मायूस न हो अहले ज़मी अपने खता से तकदीर बदल जाती है मुद्तर की दुआ से राजी आছেন दुआ करते भाईरा আমার লক্ষ্য করে দেখুন आतिना फी दारे दुनिया ना हसर आतिना फी दारे उक़बा ना हसर भाईरा আমার আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন যে ব্যক্তি দোয়াটা পড়বে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের ধারে ধারে তাকে নোয়াবে না দুনিয়ার কোনো মানুষের ধারে তাকে নেবে না আরিফের বলেন কবি বলেন এই কথাটাই आतिना फी दारे दुनिया ना हसर आतिना फी दारे उक़बा ना हसर प्रभु আল্লাহ তুমি আমাকে মানুষের দ্বারে নিও না নিলে তোমার দ্বারে নিবা আল্লাহ মানুষ ছাড়া আমরা কারো কাছে কোনো অজুহাত পেশ করব না আল্লাহ দুনিয়ার দ্বারে দ্বারে দুনিয়ার মানুষের প্রভাবশালীদের কাছে নিও না আল্লাহ গো যখন যেটা দরকার হয় তুমি আল্লাহ তোমার গায়বী কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিও हद से अब तर हो गया है दिल मुझे बदकार का हद से अब तर हो गया है दिल मुझे बदकार का कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का आय अल्लाह আমি গুনাহ করতে করতে আমার দিলটাকে একদম কালো করে ফেলছি আমার আগে মধুপুরি ফিরসাব হুজুর আদম আল্লাহু আলা ফুয়ুজাহু হযরত জি কিন্তু বলছেন গুনার দ্বারা আমাদের দিল কালো হয়ে গেছে কি বলেন ঠিক না হযরত কিন্তু সাবধান আপনাদের তো ভাগ্য ভালো আরে আপনাদের এই ভাগ্যর কথা কি বলবো ভাইরা আমার কবি বলেন হদ সে আব তর হো গিয়া হে দিল মুঝে বদকার কা কর মেরে ইমদাদ আল্লাহ ওয়াক্ত হে ইমদাদ কা আমাদের এখন যে অবস্থা গুনাহ করতে করতে আমাদের দিল কালো হয়ে গেছে অতএব গুনার আর করতে করতে দিলের মধ্যে আর কালো দাগ পড়তে পড়তে জায়গা নাই প্রভু গো আল্লাহ তুমি আমাকে এমন এক ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমার গুনার ময়লা যেন অন্তর থেকে দূর করতে পারি বলেন আমিন আহা আরে মিয়া এই যে আল্লাহ ওয়ালারা আপনাদের এই এখানে মধ্যনগর আসছেন আহা अब आवार है कुछ है दिन रात कालम अब आवार है कुछ है दिन रात कालम हर वक्त है एक उनसे मुनाजात का आलम हर वक्त है एक उनसे मुनाजात का आलम আরে আমার এই যে মধুপুরীর ফিরসাব হুজুর আমার আগে কথা বলে গেছেন উনাদের এক একটা আল্লাহওয়ালাদের মনের এক একটা দোয়া গোটা এলাকার জন্য বিপদ আপদ দূর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আরে রুমি সানি হাকিমুল উম্মত শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি শেরটা কইছে अब आवार है कुछ है दिन रात कालम हर वक्त है एक उनसे मुनाजात का आलम हर वक्त है एक उनसे मुनाजात का आलम ভাইরা আমার আপনাদের ভাগ্য ভালো যে মধুপুরীর ফিরসাব হুজুরের মতো এমন একজন আল্লাহওয়ালার বয়ান শুনছেন জানেননি এই সমস্ত আল্লাহওয়ালা এক এক জায়গায় গিয়া দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো এক জায়গায় গিয়া যদি আল্লাহর কাছে একটু মোনাজাত করে আর যদি মনে মনে একটু দোয়া করে এই গোটা এলাকার যত বিপদ আপদ আছে সব দূর হয়ে যাবে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা হলো আদম নবীর বিশেষ দোয়া আদম নবী বলতেন আয় আল্লাহ আমরা নিজেদের উপরে আমরা নিজেরাই জুলুম করছি প্রভু গো আল্লাহ আমরা নিজেরাই জুলুমকারী প্রভু গো আল্লাহ আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো তাহলে আর মাফ করার কোনো ইলা নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এটা হলো আদম নবীর দোয়া। আপনি যদি নূহ নবীর দিকে লক্ষ্য করেন, নূহ নবীর দিকে লক্ষ্য করলে নূহ নবীও আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করছিলেন। ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এটা হলো নূহ নবীর দোয়া। অর্থ বললে সময় লাগবে। আপনি যদি ইব্রাহিম নবীর দিকে তাকান, ইব্রাহিম নবীও আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করছিলেন, সেটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। ওই যে কুরবানির দোয়া, আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দাও। কুরবানির ঘটনার মধ্যে দোয়া শুনছেননি? ভাই আমার লক্ষ্য করে দেখুন, ইব্রাহিম নবী তিনিও আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করছিলেন। এটা হলো এইটা, ইব্রাহিম নবীকে যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন সন্তান দিয়ে সুসংবাদ জানাইলেন, ইসমাইল নবী দুনিয়াতে আসার পরে বাপ বেটা মিলা কাবাঘর নির্মাণ করার পরে বাপ বেটা মিল্লা আবার দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা হইল বাপ বেটা মিলা ইব্রাহিম নবী এবং ওনার ছেলে ইসমাইল সহ, এটা হইল তাদের বিশেষ দোয়া। আপনি যদি মুসা নবীর দিকে তাকান তাহলে মুসা নবীও আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করছিলেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটা হলো মুসা নবীর বিশেষ দোয়া। আপনি যদি জাকারিয়া আলাইহিস সালামের দিকে তাকান তাহলে জাকারিয়া নবীও আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আয় আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে পবিত্র একটা সন্তান দাও। এটা হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। আপনি যদি আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকান তাহলে আমাদের নবীও একটা বিশেষ দোয়া করছেন। সেটা কি? সেটা হলো ওই যে আমি খুতবার মধ্যে পড়ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। এটা হলো আমাদের নবীর বিশেষ দোয়া। এখন বুঝছেন তো? আরে বুঝছেন নি? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, সকল নবীদের দোয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার এই দোয়াটা যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে আমাদের নবীর দোয়ার পাল্লাই ভারী হয়ে যাবে। দোয়াটা কি? এই দোয়াটা শুনছেন না? দোয়াটা কি কইতে পারবেন? কয়জনে কইতে পারবেন? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর। সময় আল্লাহর কাছে নিরাশ হয়েন না। আমার আল্লাহ কিন্তু আপনি আমার গুনার চেয়ে আমার আল্লাহর রহমতের দরিয়া অনেক বেশি। ঘুমাই গেছে গাওলা মানে আমাদের গুনার চেয়ে আল্লাহর রহমতের দয়া অনেক বেশি না? আমাদের গুনার চেয়ে আল্লাহর রহমতের দয়ার সাগর কিন্তু অনেক বড়। কি বলেন ঠিক না? এই জন্য আমরা গুনাহগার হতে পারি কিন্তু আল্লাহর কাছ থেকে নিরাশ হব না। রাজি আছি তো? मायूस ना हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से, तकदीर बदल जाती है मुद्तर की दुआ से। भाईरा आमार জানেননি আমরা গুনাহগার হতে পারি কিন্তু নিরাশ হব না, কারণ আমার আল্লাহ বলছে, ও বান্দা তুই গুনাহগার হতে পারিস, তুই আমার কাছ থেকে নিরাশ হবি না। আমি আল্লাহর রহমতের দয়া কিন্তু তোর গুনার চেয়ে কোটি গুণ বড় বেশি। কি বলেন ঠিক না? বান্দারে তুই গুনাহগার হতে পারিস, তুই নিরাশ হইস না। আমি আল্লাহর কাছে দোয়া কর, একদিন না একদিন তোর দোয়া কবুল করে তোর জিন্দেগির গুনাহ সব মাফ করে দিমু। এই জন্য দোয়ার দ্বারা একমাত্র একটি রাস্তা, যে তকদিরের লিখনি দোয়ার দ্বারা পরিবর্তন হয়। কি বলেন ঠিক না? আপনার তকদির একটা আছে, এটা লিখে রাখছে আল্লাহ যে আপনার তকদির এমন একটা বিপদ, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন দোয়ার দ্বারা বিপদ অন্য দিক দিয়ে আল্লাহ ঘুরে থই দিছে। এটার নামই দোয়া। এটার নাম কি? দোয়া। এই জন্য দোয়া করবো তো। দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটা মনে থাকবে তো? আর মনে থাকবি নি? এই দোয়াটার মধ্যে কি আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা।
এই ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যায় আল্লামা আলুসি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই তুড়ুক শব্দের ব্যাখ্যায় আল্লামা আলুসি তাফসীরে রুহুল মানিতে লিখেন, যে ব্যক্তি এই দোয়াটা সবসময় পড়বে, নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 10টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? একটু জোরে কোন কয়টা? কোন দোয়া পড়লে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সারা বছর তো এই দোয়াটা শুধু শুনছি, এটার ভিতরে কি আছে এবার জানেন? হ্যাঁ, এটার ভিতরে কি আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া করছেন আমার নবী। এই দোয়াটা কে করছে? হ্যাঁ, এটা সাধারণ কথা না, অন্য অন্য নবীর দোয়া না, এটা আমার নবীর দোয়া। আচ্ছা বলেন তো, আমার নবীর দোয়া কি সকল নবীদের সমান, না তার চেয়ে তো আরো বেশি মর্যাদা, সবার চেয়ে বেশি না? এই দোয়াটা পড়ছে আমার নবী, এই জন্য এই দোয়াটার অনেক হিকমত আছে, এটার দ্বারা অনেক উপকার। এই দোয়াটা না জানলে হুজুরের কাছ থেকে জানিয়ে নিয়েন। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়ার ব্যাখ্যায় আল্লামা আলুসি তাফসীরে রুহুল মানিতে লিখেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে মহান আল্লাহ দুনিয়াতে তারে 10টা নিয়ামত দান করবে। কয়টা নিয়ামত? আবার জোরে কয়টা? 1 নম্বর, সিরিয়ালে শুনবেন, এটা দরকার, কিন্তু এটার ভিতরে কি আছে দরকার। কারণ আমার নবী জানে যে আমার উম্মতের একটা দোয়া রাখা দিয়ে যায়। ওই দেখবেন বাপ মা কিন্তু অনেক সময় চিন্তা করে যে আমি মরে যাবো গা, জায়গাপত্রটি দলিল করে দেওয়া যায়, নাহলে অন্যরা কিন্তু ঝামেলা করবো। ঘুমাই গেছে গো, কি বলেন ঠিক না? এই বাপ মা তো বুঝে যে আমার ছেলে মেয়েরা দলিলপত্র কাগজপত্র ঠিক করে দেওয়া যায়, আর নাহলে অন্যরা পরে ঝামেলা করবো, কি বলেন ঠিক না? আমার নবী তো বুঝে যে আমার উম্মত অসহায় হয়ে যাবে আমি চলে গেলে, কাজে এমন এক দোয়া শিক্ষা দেওয়া যায় যে দোয়ার ফলে সে দুনিয়াতে 10টা পুরস্কার পাইব। কয়টা? 1 নম্বর, আল আফিয়াত ওয়াল কাফাফ, ও নিরাপত্তার জীবন আল্লাহ তাকে দান করবে। নিরাপদ 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 এবং স্বয়ংসম্পূর্ণ, মানে কারো কাছে যাওয়া লাগতো না। এই দোয়া নিয়মিত বললে আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার কি দিব? নিরাপত্তার জীবন, আল আফিয়াত ওয়াল কাফাফ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লামা আলুসি তাফসীর রুহুল মানিতে লিখেন, যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটা নিয়মিত পড়বে, আল্লাহ তাকে 10টা নিয়ামত দান করবে, 10টা পুরস্কার দুনিয়াতে দান করবে। এর মধ্যে 1 নম্বর হইল আল আফিয়াত ওয়াল কাফাফ, আল্লাহ তাকে দুনিয়াতে নিরাপদে রাখবেন এবং স্বয়ং সম্পূর্ণ রাখবেন। দুনিয়াতে তাকে নিরাপদে রাখবেন। এই নিরাপদের ব্যাখ্যায় আফিয়াতুল কাফাফ, এইটার ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাই মেরকাত কিতাবে, মেশকাতের সরা মেরকাত কিতাবের মধ্যে লিখেন, আসসালামাতু ফিদ দীনি মিনাল ফিতরা ওয়াসসালামাতু ফিল বাদানি মিন সাইয়্যিল আসকাম। মোল্লা আলী কারি বলেন, আল্লাহ যে বলছেন তাকে নিরাপদে রাখবেন, নিরাপদে থাকার অর্থ কিটা? নিরাপদে থাকার অর্থ হইল দুনিয়ার যত দুর্ঘটনা আছে, অ্যাক্সিডেন্ট আছে, এগুলি থেকে তার বডিটাকে আল্লাহ নিরাপদে রাখবেন এবং ভিতরের ইমানটাকে, ইমান হারা হইলে যেগুলো কাজ এগুলো থেকে তার ইমানকে আল্লাহ বাঁচায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেন যে এই দোয়াটা পড়লে আল্লাহ তো নিরাপদে রাখবেন। কেমন নিরাপদ? দুনিয়াতে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ নিরাপদে রাখবে এবং এমন সব কাজ যে কাজ করলে ইমান চলে যাবে, ইমান হারা হবে, এমন কাজ থেকে আল্লাহ তার এই ইমানকে টিকায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। আপনার দেশের মানুষ তো সকালে ইমান থাকলে বিকালে নাই, বিকালে থাকলে পরের দিন রাত্রে নাই, সহালে নাই, ঘুমাই গেছে গা বলা মানে, কি বলেন ঠিক না? এই আপনার দেশের মানুষের অবস্থা না, এমন অবস্থা 1 কাপ চাহায়া ইমান বিক্রি করে ফেলে, কি বলেন ঠিক না? আপনার দেশের মানুষের সহালে ইমান থাকলে বিকালে নাই, বিকালে থাকলে দুপুরে নাই, দুপুরে থাকলে পরের দিন রাত্রে নাই, কি বলেন ঠিক না? হ্যাঁ, কইতাম নি আপনাদের কষ্ট হইতেছে? আরে কষ্ট হইতেছে? হ্যাঁ, কইতাম নি কয়া যায়, কারণ সামনে নির্বাচন তো। সিয়ার মার্কায় কেব কাহা ও কা মধ্যনগরের বাড়ি বাইতেছেন নি? আরে বাতিজা তুমি আইসো বলে, হ্যাঁ নো কাহা 5,000 টাকা রাখেন, বুট কিন্তু আমার দিবেন, নিশ্চিন্তা ঘুমাইতো তুমি ফাঁস, কি বলেন ঠিক না? আইব দানিশি আয়া কব কাহা ভাই তুই বলে, হ্যাঁ ভাই তুই নেন 10,000 রাখেন, বুট কিন্তু আমার দিবেন, না তেল দিয়ে ঘুমাইতে বিনা হিসাবে ফাঁস, ঘুমাই গেছে, ঠিক না? এরপরে আবার আইব হাত পাকার ডাব মার হাত ইডিয়াই কইব কাহা ভাই তুই বলে, হ্যাঁ ভাই তুই 15,000 রাখেন, এই এলাকার যত বুট আছে সব আমার দিবেন। ও চিন্তা করো না তুমি, হ্যাঁ বাচ্চা তুমি আইছো, আরে চিন্তা করি না, বিপুল বুড়ো ফাঁস। আচ্ছা কোন তো বুট কয়টা? তো জোরে কোন বুট কয়টা? একটা দিছে কয়জন রে? 3 জন রে। ইমান আছে না গেল?
এমন লোক মনে আপনার মধ্যনগরে নাই। আপনারা মধ্যনগরের মানুষটি মনে বালাও আছে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, যে ব্যক্তি নিয়মিত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া পড়বে, মহান আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখবেন। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাত কিতাবের মধ্যে লিখেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে মহান আল্লাহ তাকে তার দেহটাকে নিরাপদে রাখবেন, তার ঈমানকেও আল্লাহ নিরাপদে রাখবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই আরেকটু সামনের দিকে যাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া পড়লে 10টা পুরস্কার। একটা গেছে, 2 নম্বর হইল আলমার আতুস সালেহা। আল্লামা আলুসি রুহুল মানিতে লিখেন, যে ব্যক্তি এই দোয়াটা নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে একটা নেককার স্ত্রী দান করবে। এটা মনে তোর হান নাই আছে না নাই? আমরা যুবক ফুলাফান্ডি করবো, আল্লাহ হুজুরে আজ একটা বালা কথা বুঝি। কারণ সবাই দেখবেন এমনি কিন্তু ফেম প্রীতি যা ওই মেসেজ টেসেজ করে বিয়ার সময় কিন্তু বালার আগে হুজুর ফুলাফান্ডি ঘুমাই গেছে গাড়ি। কি বলেন ঠিক না? এমনি দেখবেন প্রেম প্রীতি যা করার পরে কিন্তু বিয়ার সময় হুজুর মেয়েটা বালানি। কি বলেন ঠিক না? এরপরে আবার মানুষটিকে যাচাইও করে, বউ বালানি, বালাটা হুজে। তো তুমি যে আগে আরেক মেয়ের লোকে ফেম করছো, তোমারটার লোক তো আরেকজনে করে বইছে। কি বলেন ঠিক না? কিন্তু দেখবেন আকাম কুকাম যা করে বিয়ার সময় গিয়ে হিরুঞ্চিও গিয়ে দেখবেন বালাটা হুজে। ঘুমাই গেছেন কেন? কি বলেন ঠিক না? আল্লাহ বলে, ও বান্দা তুমি যদি পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও বান্দা যে ব্যক্তি দোয়া পড়বে আল্লামা আলুসি রুহুল মানিতে লিখেন, তার 2 নম্বর পুরস্কার মহান আল্লাহ তাকে দুনিয়াতে একটা নেককার স্ত্রী মিলাইয়া দিবে। নেককার স্ত্রী কি কার? নেককার এবং আল্লাহওয়ালা একজন স্ত্রী মিলাইয়া দিবে। ভাইরা আমার, নেককারের ব্যাখ্যা হলো 3টা। নেককার স্ত্রীর গুণ হলো 3টা। নেককার স্ত্রীর গুণ কয়টা? 3টা। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, নেককার স্ত্রীর 3 গুণ। 1 নম্বর গুণ হইল ইজা সল্লাত খামসাহা সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। এই হলো নেককার স্ত্রীর 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হইল ও আহসানাত ফারজাহা, এবং সে পর্দা পুশিদায় থাকবে। 3 নম্বর নেককার স্ত্রীর গুণ হইল ও আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করবে, স্বামীর কোনোদিন নাফরমানি করবে না। বলেন সুবহানাল্লাহ। এই হলো নেককার স্ত্রীর কয় গুণ? আরে নেককার স্ত্রীর কয় গুণ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়লে 2 নম্বর পুরস্কার নেককার স্ত্রী দান করবে। আর নেককার স্ত্রীর 3 গুণ। 1 নম্বর গুণ হইল সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে। 2 নম্বর গুণ হইল ও সে পর্দা পুশিদায় থাকবে। 3 নম্বর গুণ হইল ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। আল্লাহ রসুল বলেন, ও মহিলা তুমি যদি 3টা গুণ অর্জন করতে পারো, আমার নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতা শাআত, ও উম্মত তুমি জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়া মরণের পরে সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। নেককার স্ত্রীর কয় গুণ? 3 গুণ। আচ্ছা, এই 3 গুণওয়ালা নেককার স্ত্রী মিলাই দিবে কি দোয়া বললে? মাশাআল্লাহ, বুঝা গেল মাথা জাগাত আছে। অনেকে আছে ওয়াজে বয়ে বয়ে আলী শয়তানি হলে গুতা। কি বলেন ঠিক না? আবার অনেকে মধ্যনগর বাজার থেকে ডাইল ফুরি গে হায়া গরম গরম বাজদাছে। কি বলেন ঠিক না? সাবধান, মন ইহানে রাখবেন। ওয়াজ কিন্তু ইহানে থয়ে গেল হইতো না। আমার বয়ানের নিয়ম হইল ওয়াজ মুখস্থ করে বাদ যেতে হইব। কি বলেন ঠিক না? গিয়া যদি এমন ওয়াজ শুনেন যে একবার জায়গা হুজুরে আসমান, আরেকবার জায়গা জমিনও, এই ওয়াজ শুনলে তখন তো বাদ যদি চাষে জিঙ্গা কিতা কি ওয়াজ লইছ কিচ্ছু কইতারি না। কি বলেন ঠিক না? এমন ওয়াজ হলে চলবো না? না, শিখতে হইব। তাহলে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়লে 2 নম্বর পুরস্কার কি? নেককার স্ত্রী আল্লাহ মিলাই দিব। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও মহিলারা তুমি যদি তোমার স্বামীকে খুশি করতে পারো, যাই না রাখো তোমার স্বামী যদি খুশি থাকে স্বয়ং আল্লাহ তোমার প্রতি খুশি। বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকে আমার নবী বলেন, মহিলা গো তুমি যদি মারা যাও আর তোমার স্বামী যদি তোমার
তোমার জন্যে মায়া লাগিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আমার নবী বলেন, তুমি স্বামীর চোখের 2 ফোঁটা চোখের পানি নাকের ডুগায় আস্তে আস্তে ওই স্ত্রীর জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেই। এই জন্য নেককার স্ত্রীর দাম আছে না নাই? আরে মিয়া, নেককার স্ত্রীর জন্য স্বামী অটোমেটিক আফসোস করবো, কি বলেন ঠিক না? এরপর আবার স্বামীরও আল্লাহ রসুল বলতেছে, ও স্বামী যে আমরা যারা পুরুষ আছে, আমরা তো বউ ফাইলে মনে করি এটা ঘরের বান্দি আর সাহ, কি বলেন ঠিক না? এই আমরা দেশে মন লোক নাই, সারাদিন কাজকর্ম করে গেছে, গিয়া দেহে বাদ যদি একটু তরকারির মধ্যে লবণ না হয়েছে, এরপরে গিয়ে মাই শুরু করে, কি বলেন ঠিক না? এমন চাচার আমরা দেশে নাই। আহা, বউরে একটু 19-20 হইলে বাস বউরে মাই শুরু করে, কি বলেন ঠিক না? আল্লাহ নবী ওই স্বামীদেরকে বলতেছে, পুরুষদেরকে, হে পুরুষ, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার পুরুষেরা রে, তোমার স্ত্রী সে তোমার অধীনস্থ, তোমার স্ত্রীর উপরে তোমাকে আল্লাহ কর্তৃত্ব দান করছে। আল্লাহর নবী বলেন, ও পুরুষেরা শুনো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তার স্ত্রীকে জিজ্ঞেস করবে তোমার স্বামী কেমন ছিল। আর ওই স্ত্রী যদি বলে, আল্লাহ দুনিয়াতে আমার উপরে ওনাকে কর্তৃত্ব দিছিলা, সে আমার স্বামী, কিন্তু আমার বাপ মা ছিল না, তার কাছে আমাকে বিয়ে দিয়েছেন, সে আমার উপরে জুলুম করছে। ও আল্লাহ, দুনিয়াতে কারো কাছে বলতে পারি নাই, আজকে তুমি মাওলার কাছে বলতেছি, আল্লাহ আল্লাহ আমার স্বামী আমার উপরে জুলুম অত্যাচার করছে, নির্যাতন করছে। এরপরে আমার আল্লাহ, আমার নবী বলেন, ওই কোণে ওই স্বামী আল্লাহর কাঠগড়ার মধ্যে ধরা পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য স্ত্রীর উপর জুলুম করা যাবে না, রাজি আছেন তো? আর মিয়া, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকলে সংসারের মধ্যে আল্লাহ এমনি বরকত দান করে, কি বলেন ঠিক না? আর মিয়া, স্বামী স্ত্রী মিল থাকলে সংসারের মধ্যে আল্লাহ এমনি বরকত দান করে। আপনি যদি আপনার স্ত্রীর দিকে তাকায় একটা মুস্কি হাসি দেন, আমার আল্লাহ জিকিরের সওয়াব আপনার আমলনামায় দান করবে। আর যদি বউ বাদ দিয়া পাশের বাড়ির বাবির সাথে যদি মজার আলাপ করেন, আমার আল্লাহ কই, কিরে বন্ধা, তোর বউ চেয়ে তুই আরেকবার মহিলার লোক কাম করতি, সাবধান, কোটি গুণ বেশি গুনাহ হয়, কি বলেন ঠিক না? এই মিয়া, গুনাহ হইব নি? এটা জিনা। আমার আল্লাহ রব্বুল আলামিন এরপরে ওই স্বামীকে, যেই স্বামী স্ত্রীর উপর জুলুম করছে, তাকে কি করবে? আল্লাহ জাহান্নামে দিবেন। ভাগ্য যদি ভালো হয়, ইমানের সাথে মরণ হলে জাহান্নামে ফুরাইয়া, আর স্ত্রীকে জান্নাতে দিয়া, জান্নাতে যাওয়ার পরে স্ত্রীকে ওই জান্নাতের হুরফুরিরা তাকে সাজগুজ করাবে। আর ওই স্বামী যে আকাম কুকাম করছে জাহান্নামে যাইয়া, এরপরে শাস্তি পাওয়ার পরে এরপরে আল্লাহ নহরে হায়াতের মধ্যে আবার রুহুটাকে সুবা দিয়া, এরপরে আবার সুন্দর পুরুষ বানাইয়া অনেক দিন পরে আগুনে ফুরাইয়া এরপরে জান্নাত দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি মনে করেন 1 ঘন্টা জাহান্নামের আগুনে থাকা সম্ভব? 5 মিনিট থাকা সম্ভব? তাহলে চিন্তা করেন। এরপরে আবার আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি স্ত্রীর উপর দয়া করো, আমার আল্লাহ কিয়ামতের দিন তোমার উপরে দয়া করো। সুবহানাল্লাহ কইতেন না? ভাই আমার, লক্ষ্য করে দেখুন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা আনছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন, একটা লোক তেমন বেশি এবাদত বন্দেগী করতো না, কৃষি কাজ করতো, কৃষি কাজ সারাদিন কষ্ট করিয়া সে কোনো রকমে সুযোগ পাইলে নামাজটা পড়তো। কিন্তু আল্লাহর কি মর্জি, থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেন, আমি একদিন স্বপ্নে দেখি ওই লোকটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী বলেন, আমি ওই লোকটাকে প্রশ্ন করলাম, তুমি কোন আমলে জান্নাতে গেলা? ওই লোকটা বলতেছে, হুজুর আমার তেমন কোনো আমল ছিল না, হুজুর গো, সারাদিন জমির মধ্যে কাজ করিয়া প্রচণ্ড খিদা, যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমার স্ত্রী আমাকে খানা দিছে, প্রচণ্ড খিদা, কিন্তু দুঃখের বিষয় খানার মধ্যে লবণ ছিল না। লবণ কি ছিল না? আহা, তরকারিতে লবণ দিতে মনে নাই। তখন আমার বড় একটা রাগ উঠছে মাথার মধ্যে, যে মন রাগ উঠছে, মনটা কইছে চুলটির 2টা নিয়ে একবারে উড়ানের মধ্যে নিয়ে কাহাইলটার মধ্যে 2টা দিই। আপনারা এলাকা মানুষ সব ফেরেস্তা, এমন লোক নাই? বড় চুল 2 করে বাইরে নিয়ে উড়ানের মধ্যে নিয়ে মুরা দেয়, এমন লোক নাই? এই তো এই কথা দিতেছে, হুজুর
মনে হইছে তরকারিতে লবণ নাই, প্রচন্ড খিদা, জমিতে কাজ করে আইসা এরপরে মনে হইছে তরকারিতে লবণ নাই, কিরে এবার বড় রাগ উঠছে, মনটা কইছে বউরে দুইটা মাইট দেই। কিন্তু পরক্ষণে চিন্তা করলাম জুমার দিনে হুজুরে ওয়াজ করছে বউ মারলে বড় গুনাহ, বউ মারা ঠিক না। এরপরে আমি চিন্তা করলাম যে না, মারা যাবে না। এরপরে নিজের রাগ ডাইরেক্ট কন্ট্রোল করছি। কন্ট্রোল করার কারণে আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, তুমি যে জমি থেকে কাজ করিয়া প্রচন্ড খিদাই খাইতে বসছিলা, তোমার স্ত্রী তোমার তরকারিতে লবণ দেয় নাই, এই কারণে তুমি যে রাগটারে কন্ট্রোল করছো, ওই সময় যে তুমি তোমার স্ত্রীকে মাফ করে দিলা, ওই আমার ওই বান্দিকে মাফ করার কারণে আমি আল্লাহ তোমাকে আজকে কিয়ামতের মাঠে মাফ করে দিছি। এই জন্য বউকে মাফ করতে শিখবেন, স্ত্রীকে মাফ করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর আমার লক্ষ্য করে দেখো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়লে 2 নম্বর পুরস্কার গেল। 1 নম্বর পুরস্কার হইল নিরাপত্তার জিন্দেগি, 2 নম্বর পুরস্কার হইল নেককার স্ত্রী মিলাইয়া দিবে, মনাসিনী ওয়াজ। 3 নম্বর পুরস্কার হইল আল আউলাদুল আবরার। আমার আল্লামা আলুসিরুল মানিচি লিখেন, যে ব্যক্তি নিয়মিত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়াটা পড়বে, 3 নম্বর পুরস্কার হইল আল আউলাদুল আবরার। মহান আল্লাহ তাকে সৎ এবং ভালো নেককার সন্তান দান করবে। বলেন সুবহানাল্লাহ। আরে নেককার সন্তান পাওয়ার দরকার আছে না নাই? এই আছে না নাই? মানে ভালো ভদ্র সন্তান পাওয়ার দরকার নাই? সন্তান যদি হিরিঞ্চি বিরিঞ্চি আর বাবা হুর হয়, তাহলে আপনার টাকা পয়সা যা হইতা হোক, দেখবেন ভিতরে গিয়ে শান্তি নাই, পরের মধ্যে সওয়াব যাবে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। 3 নম্বর হইল কোন ব্যক্তি যদি নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে মারা যায়, আর ওই নেককার সন্তান যখন নামাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিয়া সে যখন হাত উঠাইবে, মোনাজাত করবে, ওই নেককার সন্তানের এই সওয়াবের একটা অংশ তার বাপ মার কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছাইয়ে দেয়। এই জন্য নেককার সন্তান পাওয়ার দরকার আছে না নাই? ওয়াকাল আল হাসান বসরি রহিমাহুল্লাহ, হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন ফি তাফসিরিল আবরার, এই আবরারের ব্যাখ্যায় আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইয়াযুনা যাররা ওয়ালা ইয়ারদুনা শাররা। নেককার সন্তান এমন সন্তানকে বলা হয় যে একটা সামান্য থেকে সামান্য পিপিলিকেও কেউ সে কষ্ট দেয় না, এর নাম হলো নেককার সন্তান। বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তানের ব্যাখ্যা কি? যে কাউকে কষ্ট দিবে না, কাউকে কি দিবে না? কষ্ট দিবে না। এই হলো নেককার সন্তানের বৈশিষ্ট্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়লে 3 নম্বর পুরস্কার, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ হইতেন না? তাহলে এই দোয়াটা সারা বছর আমরা শুনছি, এটার বিতৃকিতা আছে। দেখেন কয় নম্বর পুরস্কার গেছে? একটু জোরে কন, কয় নম্বর? মনোযোগ দিয়ে শুনতে হইবে। কয় নম্বর? 3 নম্বর। আল্লামা আলুসি তাফসিরুল মানিচি লেখে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়লে তার 4 নম্বর পুরস্কার হইল, 4 নম্বর পুরস্কার হইল আল মালুস সালেহ। মহান আল্লাহ দুনিয়াতে তাকে হালাল রিজিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওই মিয়া হালাল রিজিকের দরকার আছে না নাই? এই হালাল রিজিকের দরকার আছে না নাই? আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা কেউ যদি নিয়মিত পড়ে, 4 নম্বর পুরস্কার, 4 নম্বর নিয়ামত হিসাবে আল্লাহ তাকে একদম হালাল রিজিক আল্লাহ দান করবে। ভাই আমার লক্ষ্য করে দেখো, আপনি আমার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল হইতে হয়, তাহলে পূর্ব শর্ত হইল হালাল রিজিক। কি বলেন ঠিক না? এই সুদ খাইলে নামাজ পড়লে আল্লাহর কাছে ফসবনি না, ঘুষ খাইলে আল্লাহর কাছে নামাজ পড়লে দোয়া করলে কোনো কাজ হইতো না। অর্থাৎ আপনি আমার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাই, তাহলে পূর্ব শর্ত হইল হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। ভাইরা আমার, যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটা পড়বে, মহান আল্লাহ 4 নম্বর পুরস্কার হিসাবে দুনিয়াতে তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। হালাল রিজিক দান করবে। কি রিজিক? হালাল রিজিক। আচ্ছা, এটা দরকার আছে না নাই? হ্যাঁ, এটা খুব দরকার, এটা খুব দরকার। এই যে ওয়াজ শুনতেছি, এটা তো একটা ইবাদত, কিন্তু এটা যদি আল্লাহর কাছে পৌঁছতে হয়, তাহলে পূর্ব শর্ত হইল হালাল রিজিক। কি রিজিক? আমার আল্লাহ নবী রাহমাতুল আলামিন আল্লাহ রসুলের কাছে এক সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে, নবীজি এক সাহাবী
এক সাহাবী আল্লাহর নবীর সাথে মুসাফা করছে। মুসাফা আমরা মুসাফা করি না? আহা, আল্লাহ নবীর সাথে এক লোক গিয়া মুসাফা করছে। আল্লাহর নবী তারে হাতটা ধরে বলতেছে, কিরে সাহাবী, তোর হাত এত শক্ত কেন? ও সাহাবী, তোর হাত এত শক্ত কেন? এমনি সাহাবীটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ইট ভাঙ্গার কাজ করি, পাথর ভাঙ্গার কাজ। কি ভাঙ্গা? পাথর ভাঙ্গার কাজ করি। নবী গো, আমি হাতুড়ি দিয়া পাথর ভাঙ্গার কাজ করি। এখন মেশিন আছে, ওই যুগে মেশিন আসেননি। আমার নবীর যুগে কোনো মেশিন আসেন? ওগো নবীজি, আমি পাথর ভাঙ্গার কাজ করি। পাথর ভাঙতে ভাঙতে আমার হাতটা একদম লোহার মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এমনি আল্লাহ নবী তার চেহারার দিকে তাকাইলেন। চেহারার দিকে তাকাইয়া দেখে লোকটার চোখ দিয়া পানি পড়তেছে, বড় দুঃখ। পাথর ভাঙতে ভাঙতে লোকটার হাতটা একদম শক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, কান্দিসি না, আল কাসিবু হাবিবুল্লাহ। ও সাহাবী, তুই যে পাথর ভাঙ্গার কাজ কইরা খাস, যারা এরকম ভাবে হাতে কাজ কইরা খায়, মহান আল্লাহর ওলি তারা হয়ে যায়। আল কাসিব হাবিবুল্লাহ, যারা পাথর ভাঙ্গা খা, যারা মানে হাতে কাজ করে যারা খা, শুধু পাথর না, যে কোনো কাজ, অর্থাৎ মোট কথা যারা খাইটা খা, কাজ করে খা, এরা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আহা, এই জন্য কাজ করে খাইতে রাজি আছেন তো? আমরা দেশে দেখবেন কিছু কিছু মনে আছে ঘুরে ঘুরা এই গোষ্ঠী এই গোষ্ঠী এইবারে এইবারে কাজা লাগায় পরে ওই ঘুরা ঘুরা দুই পক্ষ থেকে খাওয়ান শিখালিছে। এই এলাকাত মনে এই অবস্থা নাই? আসে না কিছু লোক দেখবেন এই দল সেই দল এইবারে সেইবারে কাজা লাগায় দুই পক্ষ থেকে খা, আছে না নাই? এমন ঘুরা ঘুরা খাওয়াই না, আছে না? সাবধান। আমার নবী বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খা, এরা হইলে আল্লাহর বন্ধু। এরা কার বন্ধু? এই জোরে কোন কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, মান আকালা তয়্যিবান, যারা হালাল খায়, ও আমিলা ফি সুন্নতি, এবং আমি নবীর সুন্নতের উপরে যারা আমল করে, এরপরে ও আমানান নাসু বিওয়াকিহি, আল্লাহর নবী বলেন, এবং তার অনিষ্ট থেকে যারা নিরাপদে থাকে, আল্লাহ রাসূল বলেন, সে যখন মারা যাবে দাখালাল জান্নাহ, আমার নবী বলেন, সে মারা যাইতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি করে না। আহা, এই জন্য হালাল খাওয়ার দরকার আছে না নাই? আরে হালাল খাওয়ার দরকার আছে না নাই? একটা কথা মনে রাখবেন, এই যে বডিটা, আমাদের যে শরীরটা, এটা একটা মেশিন। এটা কিসের মতো? এটা মেশিনের মতো। আপনি আমার শরীরটা হলো একটা মেশিনের মতো। মেশিনের মধ্যে যদি 2 নম্বর তেল ঢোকান, দেখবেন পিছন দিয়ে খালি ধুমা বাড়িব। ঘুমাই গেছে? কি বলেন, ঠিক না? আপনি আমার শরীর একটা মেশিনের মতো। এটার মধ্যে যদি 2 নম্বর তেল ঢুকান, মেশিনের মধ্যে যদি 2 নম্বর তেল ঢুকান, আস্তে আস্তে দেখবেন মেশিন বাদ হয়ে গেছে গা। কি বলেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে আপনি আমার শরীর হলো একটা যন্ত্র এবং মেশিনের মতো। এটার মধ্যে যদি হারাম টাকার মাল ঢুকান, আর হারাম টাকা যদি আপনি ভক্ষণ করেন, দেখবেন কদিন পরে পরে দেখবেন হার্ট গেছে গা, কিডনি গেছে গা, লিভার গেছে গা, ঘুমাই গেছে গা রে। আরে ঠিক নেই? এটা একটা মেশিনের মতো। এই জন্য হালাল তেল ঢুকাইবেন, মানে 1 নম্বর তেল। 2 নম্বর তেল ঢুকাইলে দেখবেন খবর আছে। কি বলেন, ঠিক না? আর একটা কথা হইল, দেখবেন একটা কথা মনে রাখবেন, হারাম সন্তানকে খাওয়ায়া এই সন্তান থেকে আপনি কোনোদিন ভালো কিছু আশা করবেন না। কি বলেন, ঠিক না? আপনি খাওয়াইবেন 2 নম্বর, আর এই সন্তানকে আপনার মনে করেন আল্লাহর ওলি বাইজিদ বিস্তামি হইব নাকি, আব্দুল কাদের জিলানী হইব? আপনি সন্তানকে খাওয়াইলেন হারাম, সন্তানকে খাওয়াইলেন হারাম, আর কেমনে আপনি আশা করেন যে এই সন্তান যে আব্দুল কাদের জিলানী হইব? কি বলেন, ঠিক না? আপনি ভিতরে ঢুকাইলেন 2 নম্বর, উপর দিয়ে 1 নম্বর কেমনে ভাবলেন? সাবধান। এই জন্য সন্তান আদি ভালো হওয়ার জন্য আর নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য হালাল খাইতে হবে। ঘুমাই গেছে গারে? কি বলেন, ঠিক না? আমি আগে কিন্তু বলছি ওয়াজ করবো, আমি ওর দেখ, আপনারা করবো না ওর দেখ। রাজি আছেন? আহা, তাহলে সামনে পারো, আন্নালে সারে দেবো। আমার লক্ষ্য করে দেখো, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়া পড়লে আমার আল্লামা আলুসি তাফসীরে রুহুল মানিতে লিখেন, আমার আল্লাহ 10টা পুরস্কার দান করে, এর মধ্যে 4 নম্বরটা হইল হালাল রিজিক আল্লাহ তারা দান করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দোয়াটা পড়লে 5 নম্বর সংক্ষিপ্ত করে লইতেছি। 5 নম্বর হইল যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়বে, এই দোয়াটা যখন নিয়মিত পড়বে আমার আল্লাহ 5 নম্বর পুরস্কার হিসেবে তাকে দুনিয়াতে দান করবে আল ইলমু ওয়াল ইবাদা, মানে যে পরিমাণ জানে এর উপর আমল করার তৌফিক আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। মানে আপনি আমি যেটুকু জানি এর উপর আমল করার সুযোগ আল্লাহ দান করবে। অনেক আমরা দেশে দেখবেন অনেক কিছু জানে, এরপরে আমল ঠিক মতো করে না। কি বলেন ঠিক না? একটা কথা মনে রাখবেন, মৌলবীও যদি হয়, আমল যদি খারাপ হয়, কিন্তু এই মৌলবীর দাম নাই। এই মৌলবীর দাম আছে। আল্লাহ রসুল বলেন যে তোমাদের মধ্যে এমন যদি কেউ হয়, এমন আলেম যে সে ওয়াজ করে আমলের, কিন্তু নিজের মধ্যে আমল নাই, নিজের মধ্যে কি নাই? আমল নাই। এমন যদি হয় তাহলে বুঝবা যে অন্ধকার রাত্রিতে তার মধ্যে লাইট আছে ঠিক, কিন্তু সে অন্ধ, ঘুমাই গেছে। অন্ধকার রাত্রির মধ্যে লাইট আছে ঠিক, লাইট টিপ দ্বারা ঠিক হই, তার দ্বারা মানুষ উপকার পা, কিন্তু সে নিজে অন্ধ। এই হইল বেআমূল্যা মৌলবীর অবস্থা। কি বলেন ঠিক না? মানে তার এলিম দ্বারা অন্যরা আমল করতেছে ঠিক, কিন্তু সে নিজে কি অন্ধ। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহর কিতাব লিখছে। এই জন্য এলেম অনুপাতে আমল করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? যে যতটুকু জানি এর উপর আমল করার তৌফিক কে দিবে? কে দিবে? আমার আল্লাহ দান করবে। কোন দোয়া পড়লে? না, কোন দোয়া পড়লে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা মুস্ত করে নেবেন। পারবেন তো ইনশাল্লাহ? আর আমার যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, নিয়মিত যে এই দোয়াটা পড়বে, তার 6 নম্বর পুরস্কার হইল সানাউল খালক, মানে এই সমাজের মধ্যে আল্লাহ তাকে প্রশংসিত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, আমরা দেশে দেখবেন ঈদ আইলে, ঈদ যদি হয় অথবা রমজান মাস আসলে দেখবেন রমজানের শুভেচ্ছা, ঈদ আসলে দেখবেন আমরা কিছু লোক নেতারা বলে ঈদুল ফিতরের শুভেচ্ছা, আবার যখন কুরবানি ঈদ আসে তখন বলে ঈদুল আজহার শুভেচ্ছা। কি বলেন ঠিক না? কিসের জন্যে? পরিচিতি হওয়ার জন্যে। মানে বোঝা যাইতেছে এই লোকটা মনে সামনে নেতাগিরি করবো অথবা নির্বাচন করব। কি বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন বলবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা যখন সবসময় পড়বা, তোমার পরিচিতি হওয়ার জন্য ফেস্টুন আর ব্যানার আর পোস্টার লাগবে না। আমি আল্লাহ সকল মানুষের মধ্যে তোমার মহব্বত ঢুকাইয়া দিমু, সবার ভিতরে তোমার মহব্বত ঢুকাই দেবো। যে আনো যাইবা দেখবা মানুষ তোমার মহব্বত করবো। বলেন সুবহানাল্লাহ। এটা দরকার আছে না নাই? এটা কয় নম্বর কাছে? 6 নম্বর। কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর পুরস্কার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া যদি কেউ পড়ে তার 7 নম্বর পুরস্কার হইল আসিহাতু ওয়াল কিফায়াতু, সুস্থ রাখবেন এবং পরিপূর্ণভাবে এবং বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। মানে সুস্থতার জীবন রাখবেন। সুস্থ, অসুস্থ হইতো না। কি হইতো না? আহা, অসুস্থ। আর যদি অসুস্থ হয় তাহলে ওই ঠান্ডা জ্বর সর্দি আর কি, যেটা না পার প্যারাসিটামল হাইলে যাবে। কি বলেন ঠিক না? এই সুস্থ তাহার দরকার আছে না নাই? আহা, সিহাতু ওয়াল কিফায়াতু, মানে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে 7 নম্বর পুরস্কার আল্লাহ তাকে সুস্থ রাখবে। কি বলেন ঠিক না? আমরা দেশে দেখবেন এই মুরব্বী আছে 60 বছর হয়েছে গা, ওই মানে এখনো ওই বড় বড় হসপিটালে বা বড় বড় ডাক্তারের কাছে যাওয়ান লাগছে না। কোনো সমস্যা হইলে না পার প্যারাসিটামল হাইলি দেখবেন ভালো হয়েছে। এমন লোক নাই? আমি নিজে দেখছি। 70 বছর হয়েছে, কোনো MBBS ডাক্তারের কাছে যাওয়ান লাগছে না। কোনো সমস্যা হইলে না পা প্যারাসিটামল হাইলি বাস ভালো হয়েছে। আমি নিজে দেখছি। এমন লোক আছে না নাই? কি কারণে? ওই দোয়াটা ফলবে। আল্লাহ মানুষে তাফসীরুল মানিতে লেখে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়লে মহান আল্লাহ 7 নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ তাকে সুস্থ রাখবেন। কি রাখবেন? সুস্থ রাখবেন। আসিহাতু ওয়াল কিফায়াতু। ভাইরা আমার, একটা জিনিস মনে রাখবেন, সুস্থতার জীবন বড় মজাদার জীবন। সুস্থতা একটা বড় নিয়ামত। মানুষ কখন বুঝে? যখন অসুস্থ হয়। অসুস্থ হইলে বুঝে সুস্থতা যে কত বড় নিয়ামত। কি বলেন ঠিক না? ভাইরা আমার, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখক, বলেন আমিন। ভাইরা আমার,
8 নম্বর পুরস্কার, যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটা পড়বে তার 8 নম্বর পুরস্কার হইল আন-নুসরাতু আলাল আ'দা, দুশমনের বিরুদ্ধে তাকে মোকাবেলা করার সুযোগ আল্লাহ দান করবে। এটা তো নাই, আছে না নাই? আচ্ছা কোন তো আমাদের কেউ আমাদের আশপাশের শত্রু আছে না নাই? এমন কোনো গুরু ছাগলের শত্রু নাই, কি বলেন ঠিক না? যে মানুষ এর কিছু না কিছু শত্রু তাহে। আল্লাহ তুমি যখন এই দোয়াটা পড়বা তোমার তো এমনি মানে উষ্টি বা টেয়া পয়সা তেমন বেশি নাই, তবে একটা মনে রাখবা আল্লাহর নবী ও উম্মত এমন একটা দোয়া শিখে যায়, এই দোয়াটা পড়লে 8 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ তোমাকে এমন শক্তি দিবে যে দুশ্মনের দূর থেকে দেখলে তোমার দেখলে বই ভাইবে, অথচ তোমার কিছু নাই। কি বলেন ঠিক না? এমন লোক আছে না নাই? এমনি দেখবেন হুজুর এইটা করলে সেটা লেবো, এটা এমুক হুজুরে মারি লেবো সেটা লেবো, কিন্তু হুজুরের সামনে গেলে দেখবেন আবু জাহেলের মতো ডরে ডরে কাঁপব। কি বলেন ঠিক না? আমার নবী কি কুটিফুতি আছি? আমার নবী কি কুটিফুতি আছি? কিন্তু আবু জাহিল্লা উদ্বা সাহেবা আমার নবীরে সাংঘাতিক বই পাইত। কি বলেন ঠিক না? আহা, এটা কিসের বরকত? ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া পড়লে 8 নম্বর পুরস্কার হইল দুশ্মন তোমাকে দেখলে বই পাবে। আকে তরসদ আজ হক তাকওয়া গুজিত তরসদ আজবে জিন্নু ইনসু হারকে দিত। আল্লামা আরিফ রুমি বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যখন আল্লাহকে বই করবা সারা দুনিয়ার যত মাখলুক আছে তোমাকে দেখলে বই করবে। কাজে আল্লাহকে বই করার দরকার আছে না নাই? আহা, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া পড়লে 8 নম্বর পুরস্কার কি? আল্লাহ দুশ্মনের ভিতরে তার ভয় ঢুকাই দিবে এবং দুশ্মনের বিরুদ্ধে লড়ার মদত মানে শক্তি আল্লাহ দান করবে। আল নুসরাতু আলাল আ'দা এই 8 নম্বর ব্যাখ্যা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা 9 নম্বর ব্যাখ্যা। 9 নম্বর পুরস্কার হইল যে ব্যক্তি নিয়মিত এই দোয়াটা পড়বে 9 নম্বর পুরস্কার আল ফাহমু ফি কিতাবিল্লাহ, কোরআন বুঝার তৌফিক আল্লাহ তাকে দান করবে। কোরআন সুন্নাহ বুঝার দরকার আমাদের আছে না নাই? আর দরকার আছে না? এই যে আমি ওয়াজ করতেছি এটাও তো একটা বোঝার বিষয়, এটা তো কোরআন সুন্নাহর আলোক। কি বলেন ঠিক না? এই ওয়াজ বা আলোচনা বা কোরআন সুন্নাহ বুঝার ক্ষমতা আল্লাহ তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 9 নম্বর। কয় নম্বর? 9 নম্বর। নাম্বার 10। 10 নম্বরটা বড় চমৎকার। 10 নম্বরটা হইল সুহবাতুস সালিহিন। 10 নম্বর পুরস্কার, যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়বে তার 10 নম্বর পুরস্কার হইল কোনো না কোনো আল্লাহওয়ালার মানে আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকার আল্লাহ তৌফিক দান করবে। যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়বে এই দোয়াটা নিয়মিত পড়লে কোনো না কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকার তৌফিক আল্লাহ দান করবে। এই যে আমার আগে বয়ান করছেন মধুপুরি ফিরসা হুজুর আদম আল্লাহ আলা ফুয়ুজা, উনি কি আল্লাহওয়ালা না? অবশ্যই আল্লাহওয়ালা। এই যে আল্লাহওয়ালাদের সংস্পর্শে মানে হুজুরের কাছে যাওয়ার অথবা একটু সময় দেওয়ার সুযোগ আল্লাহ আপনি আমার করে দিন, এটা দরকার আছে না নাই? আহা, আল্লাহওয়ালাদের সোহবতে সহবতে সলেহ তুরা সলেহ কুনাত, সহবতে তলেহ তুরা তলেহ কুনাত। এটার বাংলা হইল সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা মনে আমরা সবাই জানি। কি বলেন ঠিক না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্যে কেউ যদি পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মহান আল্লাহ এই দুয়ার বরকতে 10 নম্বর পুরস্কার হইল যে আল্লাহ তাআলা তাকে আল্লাহওয়ালাদের সহবতে থাকার তৌফিক দান করবে। বলেন সুবহান। আর আল্লাহওয়ালাদের সহবত ছাড়া জিন্দিগিতে কেউ আল্লাহওয়ালা হইতে পারত না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহওয়ালা হইতে চাই কিনা আমরা? এই আল্লাহওয়ালা হইতে চাই কিনা? কে কে চান হাত তুলেন তো দেখি। হাত লড়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহওয়ালা হইতে গেলে হ্যাঁ শর্ত কি? কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে যাইতে পারবেন তো ইনশাল্লাহ? আহা, আল্লাহওয়ালা নিজে নিজে ড্রাইভারি করলে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ঠিক না? এই নিজে নিজে ড্রাইভারি করলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে না? হ্যাঁ, আমি যদি নিজে নিজে ড্রাইভারি ফোন দিতে করতাম তাই কিচ্ছু হইতাম না, গাড়ি হালো যাইব। এই জন্যে আল্লাহওয়ালা হতে গেলে কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে যাইতে হইব। কি বলেন ঠিক না? আহা, আল্লাহওয়ালার কাছে যাইতে হইব। আর আল্লাহওয়ালার কাছে যাওয়ার কি, আল্লাহওয়ালা চিনার কি উপায়? ও আল্লাহওয়ালা চিনার উপায় হইল যে আল্লাহওয়ালা হলো তারা যাদের সামান্য ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্নত ছুটে না,
মানে ফরজ ছুটব দূরের কথা, সামান্য ছোট একটা সুন্নত যে সারে না, হে হইল প্রকৃত আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা দেশে তো কিছু কিছু বন্ড হিসাব আছে যে ইতানে ফরজই করে না আবার বলে সুন্নত। কি বলেন ঠিক না? এরপরে পর্দা করা কি ফরজ না সুন্নত? এই পর্দা করা কি ফরজ। আমরা দেশে দেখবেন কিছু বন্ড ফির আছে, ও তুমি আমার মুরিদ, হ্যাঁ কি তুমি আমার মুরিদ, আচ্ছা হ্যাঁ আরো কিছুক্ষণ, আচ্ছা আরো বলি কিছুক্ষণ, আচ্ছা হইল। আপনাদের কষ্ট হইতেছে বাজান? আপনাদের কষ্ট হইতেছে? ফির সাহেব তুমি আমার মুরিদ বলে, হ্যাঁ তো তোমার 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 মেয়ে তো আমার নাতি, না দেখলে হাসর মাঠো সিনুম কেমনে সুপারিশ তো করছি গো। এমন ফির সাহেব নাই আমরা দেশে নাই? তুমি তুমি তো আমার মুরিদ বাজানটা হ, তো তোমার জি গীতা ফুতের বউ গীতা আমার নাতি মা। কি বলেন ঠিক না? সামনে না আইলে কেমনে বুঝুম, আরে সিনুম কেমনে? কি যুক্তি দেখেন, এ তো বন্ড লুচ্চা। কি বলেন ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এত কাম কুকাম করিন না। কি বলেন ঠিক না? তখন দেখা যায় কি হয়, লেও 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 লেও, তখন দেখবেন ওই ফুতের বউ অথবা ওই নিজের জি এইটা লয়ে যায়। এই ফিসাব বাবা কইছে না, না দেখলে চিনবো কেমনে? এরপর দা লয়ে যাইব, গেলে দেখবেন কবে তেল মালিশ করো, হ্যাঁ মাথার তেল দাও, ফাও তেল দাও। আচ্ছা কো তো কোন তো দেখি। আচ্ছা জোয়ান সেরি যদি বুইরা বেড়ারও যদি সুন্দর করে বেড়ার তেল মালিশ করে, বেড়ার মনটা চাইতো না চাইব? এ বেটা কি পুরুষ না? আচ্ছা কোন তো শয়তানে কেরাবেড়া লাগাবার ক্ষমতা আছে না নাই? শয়তানে কি গো জানে, রাবিয়া বস্ত্রীর মতো এত অলি, হাসান বস্ত্রীর মতো অত বড় আল্লাহওয়ালা, এই দুইজনের যদি আমি কোনোদিন এক গ্রহ পাই, আমার এই ক্ষমতা আছে দুইজনের ভিতরে ফেস লাগাবে। নজরুল না? শয়তানের ক্ষমতা আছে না নাই? সাবধান। আচ্ছা এই কাম যারা করে এরা মনে সঠিক ফির? এরা কি সঠিক ফির? আমরা ওই চাচারা কইতে পারবো, কেউ বাজান মুরব্বী বাবার আছে। আমরা দেখতাম আগে নোয়াহালির হুজুর আছে না, নোয়াহালির হুজুরা, এই নোয়াহালির হুজুর আগে থাকতেন আমরা এলাকাত। আমি এই সময় ছুটু করে ছুট্টু, আমরা চাচারা কইতে পারবো, দেখবেন ছাতি দিয়ে আর তো ছাতি দিয়া ঘুমাই গেছে গো, ছাতি দিয়ে আর তো না। এই নোয়াহালির হুজুররা আগে তো বেশি বেশি আমরা এই এলাকাত বা বিশেষ করে আমাদের এই দিকে নোয়াহালির হুজুর আইতো বেশি। হ্যাঁ, তো এরা দেখতাম হারিকেল লইলে আর তো, আর মহিলা যাতে না দেখে ছাতি দিয়ে দিয়া কোনো রকমে ছাতি দিয়ে আজকিতে যাইতো। কি বলেন ঠিক না? হ্যাঁ, এরই হলো সঠিক আল্লাহওয়ালা। এই জন্যে আমি আপনাদেরকে বলি, যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়বে, তার 10 নম্বর পুরস্কার হইল সুহবাতুস সলিহিন, মানে আল্লাহওয়ালাদের সুহবতে থাকার তৌফিক আল্লাহ তাকে দান করবে। আর আল্লাহওয়ালা কাকে বলা হয়? যে ফরজ ছাড়বে দূরের কথা, একটা সামান্য একটা সুন্নত ছাড়ে না, হে হইল আল্লাহওয়ালা। বুঝছেন তো আল্লাহওয়ালা কাকে বলে? যে ফরজ ছাড়বে দূরের কথা, একটা সামান্য সুন্নত ছাড়ে না, এ কি আল্লাহওয়ালা। এমন আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকার তৌফিক আল্লাহ দান করবে। তাহলে 10 নম্বর পুরস্কার। এখন আসেন, এই দোয়াটা কি? আবার বলেন, দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দোয়াটা যে পড়বে, ওফিল আখিরাতি হাসানা তো কিনা আযাবান নার। প্রথম পুরস্কার হইল আল আফিয়াতু ওয়াল কাফাফ। 2 নম্বর পুরস্কার হইল আল মারাতুস সালেহা। প্রথম পুরস্কার হইল আল আফিয়াতু ওয়াল কাফাফ, দুনিয়াতে তাকে আল্লাহ নিরাপদে রাখবেন। 2 নম্বর পুরস্কার হইল নেককার স্ত্রী দান করবে। 3 নম্বর পুরস্কার হইল নেককার সন্তান দান করব। 4 নম্বর পুরস্কার হইল হালাল রিজিক আল্লাহ দান করবে। 5 নম্বর পুরস্কার হইল এলেম অনুপাতে আমল করার তৌফিক দান করবে। 6 নম্বর পুরস্কার হইল সমাজের মধ্যে আল্লাহ তারা প্রশংসিত বানিয়ে দিবে। 7 নম্বর পুরস্কার হইল আসিহাতু ওয়াল কিফায়াতু, তার মানে আল্লাহ তারা সুস্থ রাখবে। 8 নম্বর পুরস্কার হইল দুশ্মনের বিরুদ্ধে তাকে মানে লড়ার, মানে দুশ্মনের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। 9 নম্বর পুরস্কার হইল কোরআন বুঝার তৌফিক আল্লাহ দান করবে। 10 নম্বর পুরস্কার হচ্ছে কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে থাকার তৌফিক দান করবে। এলো 10টা পুরস্কার। এখন আসেন, ওফিল আখিরাতি হাসানা। এই আখিরাতের হাসানার 4টা ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলতেন না? আমি কিন্তু আগেই বলছি যে আমার আলোচনা 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, একটা আয়াতের ভিতরে থাকবে। কয়টা আয়াত? একটা। আমি কি একটা আয়াতের বাইরে গেছি? ওই একটা আয়াত। ওফিল আখিরাতি হাসানা, এই আখিরাতের হাসানার 4টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? 4টা। আল্লামা আলুসি তাফসীরুল রুহুল মানিতে লিখেন, যে ব্যক্তি এই ওফিল আখিরাতি হাসানা এতটুক পর্যন্ত পড়বে, আর পরকালের 4টা পুরস্কার।
পরকালে কয়টা পুরস্কার? 4টা। 1 নম্বর পুরস্কার, হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাকে থাকার তৌফিক দান করবে। 2 নম্বর, ওয়াকিলা হিয়াল জান্নাহ, আল্লাহ তাকে বলবে তুমি বিনা হিসাবে জান্নাতে। 3 নম্বর, হুরুন আইন, মানে জান্নাতের মধ্যে তাকে 72টা হুর দান করবে নিম্নে, আর যতগুলি মেয়ে তাকে জান্নাতে দান করবে প্রত্যেকের হুরুন আইন, মানে প্রত্যেকের চক্ষুগুলি থাকবে বড় বড়। কি বলেন ঠিক না? যতই সুন্দর চোখ যদি ইন্দুর লাহান্ত হয় সুন্দর দেওয়া যাইব। কি বলেন ঠিক না? হ্যাঁ হ্যাঁ। এই জন্যে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার পরকালের 4টা পুরস্কার, ওফিল আখিরাতি হাসানার 4টা। এর মধ্যে 3 নম্বরটা হইল ও হুরুন আইন, তার মানে বড় বড় চক্ষু বিশিষ্ট হুর দান করবে। নাম্বার 4 নম্বর পুরস্কার হচ্ছে যে লাজ্জাতুর রুইয়া, মানে সরাসরি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবে। আপনি না, আল্লাহ কে? আল্লাহ, মানে আমি না, আল্লাহ এ কইব বান্দা সালামুন আলাইকুম মির রব্বির রহিম, ও বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম। বলেন সুবহানাল্লাহ। এই মিয়া, আমরা দেশে প্রধানমন্ত্রী সালাম দিলে তো বেটার সোহার মানুষ লাগে না, ঘুমাই গেছে গো। আমরা দেশের প্রধানমন্ত্রী যদি বেটারে সালাম জানা মধ্যনগরের কোনো কালো চাচারে, এ তুই তো বেটার সো মানুষ লাগে না। কি বলেন ঠিক না? আর যদি আল্লাহ কো সালামুন আলাইকুম মির রব্বির রহিম, আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম। এই হলো 4টা পুরস্কার। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এর 10টা, ওফিল আখিরাতি হাসানা এর 4টা, মোট কয়টা হইছে? 14টা। গুনিয়াতুত তলিবিন একটা কিতাব আছে, আহা এটা তো আরো চমৎকার, সময় তো কম, আপনারা কইলাই। গুনিয়াতুত তলিবিন এই কিতাবের লেখক হচ্ছেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনি নিজের হাতে লেখছে কিতাবটা গুনিয়াতুত তলিবিন, চমৎকার এক কিতাব, সম্পূর্ণ আরবি, বাংলা নাই। এই গুনিয়াতুত তলিবিন কিতাবের মধ্যে লেখে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া যে সবসময় পড়বে আল্লাহ দুনিয়াতে তার 24টা পুরস্কার দান করবে। নাও সুবহানাল্লাহ, আসতে সরজুর কিছু কয়টা পুরস্কার? 24টা। আর আমি যেটা কইছি এটা তাফসীর রুহুল মানি। একটা কথা মনে রাখবেন, কোরআনের যত তাফসীর আছে সবচেয়ে উঁচু মানের হানাফি মাসলাকের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব হলো তাফসীর রুহুল মানি। এটা সম্পূর্ণ আরবি, বাংলা নাই, উর্দুও নাই। এই জন্য এই কিতাবটা খুব চমৎকার। এই কিতাবের মধ্যে 14টা ব্যাখ্যা লেখছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা যে নিয়মিত পড়বে দুনিয়াতে 10টা, পরকালে 4টা, মোট করে হয়েছে 14টা। এই 14টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবে। এরপরে ওকিনা আযাবান নার, আয় আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। মহান আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? এই দোয়া মানে এই আয়াতটা, এই দোয়াটা কে পড়ছেন? আমাদের নবী। কে পড়ছেন? আমাদের নবী। আমাদের নবী দোয়াটা কি মনে করেন সবার চেয়ে নিচে না উপরে? আহা কেমন উপরে! তাম পৃথিবীর নবী রাসূলদের দোয়া কি যদি এক জায়গায় রাখেন, আর আমার নবীর ছোট্ট এই দোয়াটা যদি এক জায়গায় রাখেন, আমার নবীর দোয়াটাই পাল্লা বাড়ি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সবসময় এই দোয়াটা পড়বেন। আচ্ছা এই দোয়াটা যে পড়বেন নামাজ পইরা না নামাজ চাইরা? সবাই কো না নামাজ পড়ানো লাগবো তো? ওই দিয়ে এক যুবক ভাই কো না, কিরে যুবক নামাজ পড়তে না নিবা? পড়বানি? এখন না চিন্তা করেন। আচ্ছা কারা নামাজ পড়বে না তুমি দিদি? ওই কাহা দি কেউ দাঁড়ি চাষা চাষ উমা চাষা দি ঘুমে গেছে গা, কাহা আপনি হাত তুলেন না রে উমা, ও হাত কেন তুলছে? আচ্ছা নামাজ পড়বেন হাত তুলেন না রে বা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ওয়াদা? বাস হাত নামান, নামাজ পড়বেন। ও মিয়া, নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হওয়া, নামাজ যে পড়ে না এরা শয়তানের ওহের কাছে যা। কইতাম নি একটা কমুনি, কষ্ট হইতেছে আপনাদের? এই মাহফিলের মধ্যে এক লোক আইছে, আয়েশেরা ওয়াজ শুনতেছে। তো হুজুরে আমি একটু আগে কইছি না যে সামনে আগে বসেন, এই কইছেন একটু আগে, আপনারা তো সবাই আগে বসছেন না? তো হুজুরে আমার মতো কইতেছে এই সামনের খালি জায়গা পূরণ করে বসেন। তো সবাই আইতেছে, তো এক বেড়া পিছনে লড়ে না। তো সামনের লোক ওই মিয়া হুজুরে যে কইতেছে শোনো না, সামনে খালি জায়গা পূরণ করে বইতা কোনা না, তোমার লোক আমি যেতাম না।
আরে কি হয়েছে? না না যাইতাম না, তুমি যাও। বলে কেন? দেখো আমি আল্লাহর একটা হুকুম অমান্য করছি। তুমি আমার চিনো? আমি মিস্টার ইবলিশ, মানুষের সুরুত ধরে ওয়াজ হয়েছি। কিসের সুরুত ধরে? মানুষে। আমি মিস্টার ইবলিশ, মানুষের সুরুত ধরে ওয়াজ হয়েছে। আলি শুনতাম কি তোমার লোক আমি যেতাম না। বলে কেন? যে আমি আল্লাহর একটা হুকুম অমান্য করছি, এতই আল্লাহ আমাকে ফেরেশতা থেকে একেবারে শয়তান বানায় দুনিয়াতে পাঠিয়েছে। আর তুমি আল্লাহর 5টা হুকুম অমান্য করছো। আজকা নামাজ পড়ছো না, না জানে আমার চেয়ে বড় গজব তোমার উপরে ভরে। তোমার লোক যেতাম না, ঘুমাই গেছেন গা। এই জন্যে বেনামাজের পিছিয়ে শয়তানও জানা। কি বলেন ঠিক না? আবার শয়তানে দেখবেন যারা নামাজি, হেরারে কেমনে চাবি দেয় জানেন? হেরারও দেখবেন শয়তানে কেমনে চাবি দেয়। শয়তান দেখবেন 5 ওয়াক্ত নামাজি যারা, হেরারা দেখবেন শেষ রাত্রে গিয়ে তেল মালিশ করবে। তেল মালিশ, ঘুমা 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 ঘুমা। যদি দেখে যে জামাত্র যেতেছে গা, আর এই বেড়া তো ঘুমাইতেছে ঠিক হই, চোখটা লাগে লাগে হুট করে ফালদা উঠে গেলে গা, দেখবেন এর মধ্যে 2 রাতের মধ্যে 1 রাত গেছে গা। মানে ফতমাকে ঘুম পাতে রাখছে। এটার একটা দলিল কই? দলিল আপনাদের কষ্ট হইতেছে বাজান? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে উনি কিন্তু জীবনে তাহাজ্জুদ নামাজ মিস হইছে না। আমির মুয়াবিয়া ওই ইয়াজিদের আব্বা, সুবহানাল্লাহ বলতেন না? ইয়াজিদ নাহারা বাপ তো ভালো, বাপ নবীর সাহাবী। কি বলেন ঠিক না? আমরা দেশে এমন লোক নাই যে বাপ বালা ফুত খারাপ হয়েছে গা, এমন লোক নাই। বাপ কিন্তু ভালো, ফুতাত্রি খারাপ, এমন লোক নাই। এমন আর কি ঘটনা। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনে তাহাজ্জুদ মিস হইছে। একদিন শয়তানে গিয়া ওনারা এমন তেল মালিশ করছে, শেষ পর্যন্ত তাহাজ্জুদ মিস হয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম কইছে, পরে ওনার ঘুম থেকে উঠছে। উইটা কো ইন্না লিল্লাহ, আজকে তাহাজ্জুদ পড়তে পারলাম না। এমন কান্দা আল্লাহর কাছে কাঁদছে, হ্যাঁ এমন কান্দা, অনেক কাঁদছে। পরের দিন শয়তান তাহাজ্জুদের সময় ডাহে, হুজুর উঠেন উঠেন, হুজুর উঠেন। তা আমির মুয়াবিয়া ঘুমতি কইতেছে, কে রে? হুজুর আমি মিস্টার ইবলিশ শয়তান। ডাহস কে লাগি? হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে। কি রে তুই না শয়তান, তুই আবার তাহাজ্জুদ গুজার কোন সময় কইলি? হুজুর গতকালকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। জিয়া ওইটা আমার অবদান, আমি আপনার তেল মালিশ করিয়া ঘুম পাতে রাখছি। কিন্তু ফজরের আজান শুনে আপনি উইটা এমন কান্দা কাঁদছেন, অন্তত কয়েক বছরের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করছে। এখন আমি চিন্তা করে দেখছি, আজকেও যদি ঘুম পাড়ে রাখি তাহলে আরো কয়েক বছর সওয়াব দিলাইব। তাহলে বড়টার দরকার নাই, শুরুটা করেন। এই হলো শয়তানের কাম। কি বলেন ঠিক না? এই জন্যে নামাজ পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? নামাজ পড়তে রাজি আছি তো? আচ্ছা দোয়াটা জানি কি তা কইছিলাম মনে আসনি? ওই ওয়াজ বাইতলি যেতিব। দোয়াটা কি জানি করছিলাম মনে আছে? এরা দোয়া কি করছিলাম কইন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়লে পুরস্কারটি মনে আসেনি? মনে থাকবে তো? এই দোয়াটা সবসময় পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করুন, আমিন।